5 দিন যাবৎ অন্ধকারে মানিক্যনগর। জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ। প্রতিদিন রাজ্যের কোনো না কোনো স্থানে জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ সহ বিভিন্ন আন্দোলন করতে দেখা যায়। সত্যি এই আধুনিক যুগে জল ও বিদ্যুৎ ছাড়া মানুষের জীবিকা অর্জন করা অসম্ভব। তাই জল ও বিদ্যুৎ খুবই নিত্য প্রয়োজনীয় চাহিদা। বক্সনগর ব্লক অন্তর্গত কলমচড়া থানাধীন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত 5 দিন যাবৎ নেই কোনো বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন এলাকায় তীব্র জলের সমস্যা দেখা দিয়েছে। তাই বুধবার সকাল 10টা থেকে বক্সনগর বিশালগড় সড়ক জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ করে বসেন মানিক্যনগর এলাকার গ্রামবাসীরা। বুধবার বিকেল 3টা পর্যন্ত কিছুক্ষণের মধ্যে আগরতলা ও বিশালগড় গ্রামে বহু বাইক গাড়ি আটকে পড়ে যায় এবং বক্সনগর সোনামুড়ায় আসা বিভিন্ন সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন মানুষেরা বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে আটকে পড়ে যায়। এই অবরোধ আটকে পড়া গাড়িগুলির মধ্যে রয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে চাকরিরত কর্মচারীরা। এদিকে যেমন ছাত্রছাত্রীদের পরীক্ষা ও পড়াশোনার ব্যাঘাত ঘটেছে, অন্যদিকে সঠিক সময়ে সরকারি কর্মচারীরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি। অবরোধকারীদের তীব্র আন্দোলন দেখে ছুটে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং কলমছড়া আরক্ষা দপ্তরের আধিকারিকগণ। অবরোধকারীদের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা কেন মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করেননি? ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জনপ্রতিনিধিরা মানুষের সমস্যাগুলি সমাধানের দিকে নজর দিয়ে সমাধান করেননি কেন? জনমনে বহু প্রশ্ন। কেনই বা কিছুদিন পর পর মানুষের মৌলিক চাহিদাগুলির দাবিতে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন করতে হয়? নানা প্রশ্ন বিরাজ করছে বুদ্ধিজীবী মহলে। লাস্ট পর্যন্ত তারা আশ্বাস দিচ্ছে যে লাইন এখান থেকে ঠিক করে সব কিছু ওকে করে যাইবে। এলাকে কারেন্টের কোনো কর্মীরা আসছে? অবশ্যই সব যে কেবল তার সব পার করে অটোমেটিক এটির মধ্যে আগুন জ্বলে মানুষের বাড়িতে পড়ে। না কেউ ফোন অ্যাটেন্ড করে, তারা পাবলিকরা বকাবাধ্য করে দেয়। এ কয় আমার ডিউটি না, হে কয় আমার ডিউটি না, না একটা লাইন ডিসকানেক্ট করে, কিচ্ছু না। তারা যদি প্রতিনিয়ত এরকম করে মানুষগুলো তো সব রাস্তাঘাটে মরবো, প্লাস তার ফিরে ফিরে মানুষের ঘরে পড়ে। তারপরে তারা রাস্তা 3 দিন ইলেকট্রিক ডিপার্টমেন্টের একজন লোক আইসে না এই এরিয়ার মধ্যে, না জল আছে। এই গরমের মধ্যে এরপরে সবচেয়ে বড় যে বিপদ দেখানোর লেগে জিনিসটা ঠিক করানোর লেগে, কিন্তু তারা কোনো সাড়া দিতেছে না। আমরা লোকাল কিছু স্টাফ আছে, তারা কিতা করে কয় ওটা তারা দ্বারা হইতো না, এমুক বাবুরে দিত, হেমুকেরে দিত। তারা বলে ডিউটি নাই, এজনের ডিউটি নাই, এজনে হেজনেরে ফেলা দিতেছে। কারেন্টের কোনো বিষয়ে তারা পাত্তা দিতেছে। এই যে লাইনটি যে দিয়ে গেছে কেবল তারটি খুবই নিম্নমানের তার, যা দিয়ে কারেন্ট চালানোর মতো বিষয় না। কারেন্ট ছাড়া আমরা যে আগের পুরানো তারটি যে অ্যালুমিনিয়াম তারটি, ওইটি যাতে পুনরায় আমরা পুরান তারই দিয়া যাতে কারেন্টটা যাতে আবার আমরা আগের মতো পাই। কিন্তু কারেন্ট ওখানে একজনের বাইত এমনও আছে, এমনও দিন কিতা হইতেছে যে 8 দিন ধরে 5 বাইত কারেন্ট নাই, আর 10 বাইত আছে। একটা সাইড জ্বলে, একটা সাইড জ্বলে না, আর অক্ষণ তো একবারে বন্ধ হয়ে দিচ্ছে পুরা। এর লাগে আমরা জলের আর কারেন্টের লাগে আমরা রাস্তা অবরোধ করছি। কতদিন যাবত রাস্তা অবরোধ চলছে আর কতক্ষণ অবধি? রাস্তা অবরোধ আমরা সকাল 8টার থেকে বন্ধ করছি, আর যতক্ষণ পর্যন্ত আমাদের কারেন্ট না দিব, লাইট জ্বলে না দিব, ততক্ষণ আমরা রাস্তা অবরোধ চালু থাকবো। কতদিন যাবত কারেন্ট পাচ্ছেন না? 5 দিন যাবত আমাদের কারেন্ট নেই।